কি নাম আপনার? বাড়ি কোথায়? 31 বছরের পত্রিকা বিক্রি করছেন। আপনার আর কোনো পেশা আছে? না, এই পেশায় আপনি পত্রিকাটা কোথেকে নেন? মাইজবাজার মুলতান এন্টারপ্রাইজ থেকে। ওখান থেকে নেন। আর এটা মানুষের বাসায় দোকানে দোকানে পৌঁছায় না? না, দোকান, অফিস, আদালত। অফিস আদালত পৌঁছায় না। আচ্ছা, এখন তো অনলাইনের যুগ, এখন অনলাইনে তো মানুষ পত্রিকায় পড়ে খবর। মানুষ এখন মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে মানুষ খবর দেখতে পারে, পড়ে, পেয়ে যায়, সাথে সাথে খবর পেয়ে। পত্রিকা এখন কেমন চলে? আগের থেকে কম। আগে যেমন আপনাদের একটা গুরুত্ব ছিল যে পত্রিকার জন্য মানুষ একটা অপেক্ষা করতো, যে পত্রিকা হাতে পাবে, আপনাদের একটা গুরুত্ব ছিল। সেই গুরুত্ব অনুযায়ী আপনারা কখন আসবেন, কখন পত্রিকা আসবে, এই নিয়ে মানুষের একটা অপেক্ষা ছিল। কিন্তু এখন যেহেতু অনলাইনে চলে গেছে সব কিছু, মানুষ নিউজ পেয়ে যাচ্ছে সাথে সাথে। আপনাদের পত্রিকার বিষয়ে এখন মানুষের কি ধারণা রয়েছে? এখনো আছে, অনেকজনে এখনো পত্রিকা খোঁজ করে। আগের থেকে কম। আগের থেকে কম। এখন আগের গুরুত্ব যেমন ছিল, আপনি আসলে বলে একটা হাসি দিত যে পত্রিকা নিয়ে আসছেন, বা যেমন আগ্রহ নিয়ে আপনাকে ইয়ে করতো, খোঁজখবর নিত। এখন কি সেটা করে মানুষ? সে আগ্রহটা আছে মানুষের? কম। হ্যাঁ, কম এখন। আচ্ছা, আপনি যে পত্রিকাটি, যেমন আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে আগে যে আয়টা হতো, আপনি একটা পত্রিকা কত পান? এখন আগের থেকে আয় অনেক কম। এমনিতে একটা পত্রিকা কত পান আপনি? আপনার কমিশন কত? আমাদের 25%। 25% কমিশন। সেটা আগে কত ছিল কমিশন? না, আগে কমিশন কম ছিল, পত্রিকা বেশি চলতো। পত্রিকা বেশি চলতো, কিন্তু এখন কমিশন আগের থেকে বাড়ছে, কিন্তু পত্রিকা কম চলে। এখন আপনাদেরকে ডাকলে, যেমন আপনার কি নাম বললেন? বাহার ভাই। যেমন বাহার ভাই যদি আপনাকে ডাকে মানুষ, আগে যেমন ডাকতো, বাহার ভাই যেমন আপনি খুব একটা এই পেশাতে থেকে আপনার গুরুত্বটা আপনি যেভাবে অনুভব করতেন, এখন সেই গুরুত্বটা অনুভব করেন যে মানুষ আপনাকে সেভাবে ইয়ে করে, এখন মূল্যায়ন করে? এখন কম করে। যেমন গতকালকে আমি আপনাকে দেখেছি এই পত্রিকা নিয়ে বৃষ্টির ভিতরে আপনি যাচ্ছেন। আপনার পত্রিকা কিন্তু বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছিল, কিন্তু তারপর আপনি চাচ্ছেন প্রেশার টানে আপনি ছুটছেন কোথায়? মানুষের কাছে পত্রিকাটা পৌঁছায় দিবেন, ছুটছেন। কিন্তু এই যে গুরুত্বটি, এখন আমি আবারও কথাটি বলছি, পত্রিকা নেওয়ার ব্যাপারে যে গুরুত্বটি এখন রয়েছে, সে গুরুত্বটি আগের মতো নেই। এতে করে আপনার কাছে কি মনে হচ্ছে ভবিষ্যতে এই পত্রিকা কি আপনার এখন যেভাবে কমে গেছে আগের চেয়ে, ভবিষ্যতে কি আরো কমবে? কি জানে কবে কিনা বলতে পারেন না। হ্যাঁ, কি জানে সামনে কি, মানে গুরুত্ব কমবে কিনা আরো কমে যাবে? এখন তো আগের থেকে কম, সামনে মানে এটা অনলাইন, যেহেতু ইন্টারনেটের যুগে আমরা চলে এসেছি, এখন মানুষ যেহেতু ইন্টারনেট ব্যবহার করে, ভবিষ্যতে এই ব্যবহারকারীর সংখ্যা আরো বেড়ে যাবে। এখন তো ইন্টারনেটের সংখ্যা বাড়ছে, ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, এটি ভবিষ্যতে আরও বাড়বে। তখন মানুষ সেকেন্ডে, মানুষ যখন অ্যান্ড্রয়েড মোবাইল খুললে পরে সারা বিশ্বের খবর দেখতে পারে, তখন আরও যখন সংখ্যা বাড়বে, তখন মানুষ আরও দেখতে পারবে। কিন্তু আপনার পত্রিকা তখন স্বভাবত কারণেই আপনার পত্রিকাটা তখন গ্রাহক সংখ্যা আরও কমে যাবে, ঠিক না? তা আপনি কি এই পেশাটাই, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে তো নাকি? কজন আছে আপনার ছেলে মেয়ে? 3জন পড়াচ্ছেন এ থেকে। তা আপনি এই পেশাতে কি থাকবেন ভবিষ্যতে? কি করব, এত বছর তো ছিলাম, এখন কি করব? আচ্ছা, কি পত্রিকা আছে আপনাদের বলেন? সব জাতীয় পত্রিকা, প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, কালের কণ্ঠ, সব পত্রিকায় আছে। কোনটা বেশি চলে? এখন প্রথম আলো বেশি চলে। প্রথম আলো বেশি চলে। আর ওই যে ম্যাগাজিন এখন কম, নাই। ওগুলো কি চলে না? না, এখন কম। আগে তো আপনাদের কাছে থাকতো, প্রচুর ম্যাগাজিন থাকতো। এখন তো আসে না। হ্যাঁ, ম্যাগাজিন আসে না? অনেক ম্যাগাজিন, সামান্য কিছু আসে। কি ম্যাগাজিন আপনি চলতো আগে? আগে তো অনেক আনন্দ বিচিত্রা, অনেকগুলো ম্যাগাজিন চলতো। এখন এগুলো আসে না? আর এখন এমনিতে কোনো ম্যাগাজিন আসে কি? এখন শুধু কিশোর আলো, বিজ্ঞান চিন্তা, এগুলো আসে না? এছাড়া আর আসে না? ইংরেজি পত্রিকা কি আছে আপনার কাছে? ডেইলি স্টার, নিউ নেশন আছে, অনেক আরো কিছু পত্রিকা আছে। এগুলো চলে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি যে কষ্টটি করছেন, মানুষের দ্বার প্রান্তে, মানুষের দোকানে, মানুষের
বাসা বাড়িতে আপনি দেন, অফিস আদালতে দেন পত্রিকা, বাসা বাড়িতে দেন, বাসা বাড়ি অফিস আদালত দোকানে আপনি পত্রিকা পৌঁছায় দেন, এবং এর যে দায়িত্ববোধটা আপনার ভিতরে রয়েছে। পত্রিকা এখন আসে কয়টায়? এখন তো মোট 6টা 7টা 6:30টার দিকে আসে। তা আপনি এখন যে দিচ্ছেন এখন দিদি যে দেরি হয়ে যাচ্ছে, আর শহরে তো অফিস আদালত বেশিরভাগ 10টার পরে খোলে। 10টার পরে। আর আপনি পত্রিকা দেওয়া শুরু করেন কখন? 9টার পরে। এই 9টা থেকে আপনি দিতে দেয়, কখন শেষ হয় পত্রিকা দেওয়া আপনার? 4টা বাজে, 3টা 4টা বাজে যায়। 3টা 4টা বাজে কশো পত্রিকা আপনি দিতে পারেন? ঠিক নাই, 200 বা 220-30। 220-30। আগে আপনার কত পত্রিকা যেত? 300 350 300 350 পত্রিকা যেত। তাহলে তো অনেক কমে গেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই ইন্টারনেটের যুগে এটা আরও কমে যাবে। আপনার কি কোনো বক্তব্য আছে পত্রিকা নিয়ে, যে এই পেশা নিয়ে আপনার কোনো বলবার কিছু আছে? আপনার অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে যদি কেউ এই পেশা আসতে চায়, আপনার কোনো বক্তব্য আছে, কোনো কথা আছে তাদের সম্পর্কে? আপনার ভিতরে অনেক কিছু জমে আছে না, আপনি এই পেশার সম্পর্কে আপনি কিছু বলতে পারেন, সমস্যা নেই। না, আপনি এই পত্রিকা ভবিষ্যতে যারা আসবে তারা এই পেশাটাকে ধরে রাখতে পারবে কি? আপনার কি ধারণা? নতুন আসতেছে কিছু, একদম যাইতেছে, একটা আসতেছে, এর মধ্যে চলছে না? আপনার সাথে আর কারা কারা ছিল? এখনো আছে তো, কয়েকজন আছে এখন। আপনার 30 বছর, কত 30 বছর না 31 বছর হয়েছে? এই 30 বছরে যারা প্রথম থেকে আপনার সাথে ছিল, এরা কি আছে এখন এই পেশায়? 2-1জন আছে, অনেকজনে তো মারা গেছে। 2-1জন আছে, আর অনেকে কি ছেড়ে চলে গেছে? আপনার জানা মতে কতজন এই পেশা থেকে চলে গেছে? 20 জনের উপরে। 20 জনের উপরে চলে গেছে পেশা থেকে, ছেড়ে দিছে। আপনি এখনো ধরে রেখেছেন। তা আপনার জন্য আমি শুভকামনা করছি, আপনি যাতে এই পেশাটি, যে হারে অনলাইনে মানুষ প্রবেশ করেছে, ইন্টারনেট যেভাবে রয়েছে সেভাবে এখন পত্রিকা, এইভাবে আমরা যেটা বলছি, পত্রিকা এখন মানুষের খুব একটা মানুষ দেখবার সুযোগও নেই। মোবাইলে মানুষ দেখে এবং মানুষের তাৎক্ষণিক খবর পেয়ে যায়। ফলে এই আপনার এই পত্রিকায় মানুষ ধীরে ধীরে, মানুষের অভ্যাসটা পরিবর্তন হচ্ছে, সে অভ্যাস থেকে মানুষ বের হয়ে আসছে। আমি আশা করব যে আপনার এইটি যাতে মানুষ অভ্যাসটাকে ধরে রাখে, সে কামনাটি করছি। তো ভালো থাকেন। ভালো থাকুন, ধন্যবাদ। ঠিক আছে।